টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকের রেসিপিটা কিন্তু আহামরি কঠিন কোনো রেসিপি নয়। চিরাচরিত আমল থেকে ঠাকুমা দিদিমারা এই শাকের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে আসছেন। বাই দ্য ওয়ে, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি ঢেঁকি শাকের পাতুরি। ঢেঁকি শাক মূলত একটা পাহাড়ি শাক, কিন্তু এখন আমাদের বাজারে প্রচুর পরিমাণে এটা অ্যাভেলেবেল আছে। ঢেঁকি শাক কিন্তু ভিটামিন এ, সি এবং পটাশিয়াম ফাইবার সমৃদ্ধ, তাই এটা হজম শক্তি বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ভীষণভাবে কার্যকরী। এই শাকের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়, যেমন ঢেঁকি শাক ভাজা, ঢেঁকি শাক ভাতে এবং আরও অনেক কিছু। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ঢেঁকি শাকের পাতুরি। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। ঢেঁকি শাকের পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম 2 আঁটি ঢেঁকি শাক। দেখুন ঢেঁকি শাকগুলো কতটা সতেজ এবং কতটা সুন্দর দেখতে লাগছে। আমি বাজার থেকে এরকম সতেজ দেখে 2 আঁটি ঢেঁকি শাক আনিয়ে নিয়েছিলাম। এটা মূলত ফ্রান জাতীয় একটা গাছ। আমাদের এখানে যে সমস্ত ফ্রান হয় ঠিক তার মতোই, কিন্তু এর মাথার দিকটা দেখবেন এরকম একটু কোঁকড়ানো থাকে। এরকম দেখেই কিন্তু শাকটা আপনারা কিনবেন। এবার এই ঢেঁকি শাকগুলোকে ভালো করে কিন্তু বেছে নিতে হবে। কিভাবে ঢেঁকি শাকগুলো বাছবেন সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঢেঁকি শাকগুলোকে নেবেন, নিয়ে ঢেঁকি শাকের গায়ে এই যে পাতাগুলো রয়েছে পাতাগুলোকে নিয়ে নেবেন। তারপর মাথার দিকটা এইভাবে কেটে নেবেন। আর এই ডাঁটিটাকে কিন্তু আপনারা বাদ দিতে পারেন, বা পরে কোনোভাবে কোনো কিছু রেসিপি বানিয়েও খেতে পারেন, কারণ এই ডাঁটিটাও কিন্তু ভীষণ নরম হয় এবং ভীষণ উপকারী। আমি এইভাবে সমস্ত ঢেঁকি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিচ্ছি। দেখুন এইভাবে প্রথম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর মাথার দিকটা এইভাবে একটুখানি ভেঙে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ঢেঁকি শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলোও কিন্তু ভীষণ টেস্ট হয়। ডাঁটাগুলো আপনারা বাটা খেতে পারেন, বা ডাঁটাগুলো দিয়ে কোনো চচ্চড়ি বানিয়ে খেতে পারেন। যেটাই বানান না কেন অসাধারণ টেস্ট হয়, আর ডাঁটাগুলো কিন্তু ভীষণ নরম হয়। দেখুন এইভাবে আমি সমস্ত ঢেঁকি শাকগুলোকে ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আমি ডাঁটাগুলোকে রেখে দেব পরে কোনো একটা রেসিপি বানানোর জন্য। এবার এই দেখুন এতগুলো ঢেঁকি শাক আমার এখানে হয়েছে। এবার এই ঢেঁকি শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু শুধু পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তাই একটু বড় বড় আছে, তাই এইভাবে এক মুঠো করে ভালো করে ধরে একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কিন্তু একটু কেটে নেব। এতে করে কিন্তু পাতুরিটা যখন বানাবো একেবারেই শাকগুলো নরম হয়ে যাবে এবং পাতুরিটার টেস্ট একদমই ভালো হবে। দেখুন এইভাবে আমি মুঠো মুঠো করে একটুখানি শেপ করে নিচ্ছি হাতের মধ্যে, তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি সমস্ত ঢেঁকি শাকগুলোকে কেটে নেব। দেখুন একদমই ছোট ছোট করে কেটেছি, তবে খুব বেশি একেবারে ঝুরঝুরে করতে হবে না, একটুখানি বড় বড় থাকলেও কোনো অসুবিধা নেই। আমি এইভাবে ঢেঁকি শাকগুলোকে সমস্তগুলো কেটে নিয়েছি। এইবার একটা চুপড়িতে দিয়ে জল দিয়ে খুব ভালো করে ঢেঁকি শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ঢেঁকি শাকের মধ্যে কিন্তু খুব বেশি নোংরা থাকে না, তাও ঢেঁকি শাক একবার ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। যে কোনো শাকই একটু ভালো করে সময় নিয়ে ধুয়ে নেওয়াটা অত্যন্ত দরকার। এবার শাকটা ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে ঢেঁকি শাকটা কিছুক্ষণের জন্য 5-7 মিনিট রেখে দেব। এতে করে ঢেঁকি শাকের ভিতর থেকে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে, আর ঢেঁকি শাকগুলো একেবারেই নরম হয়ে যাবে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা অল্প একটু গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর 1 চামচ মতো কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব।
একটু হালকা ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এই রকম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এদিকে আমার কতটা শাক থেকে জল বেরিয়ে এসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর শাকগুলো কিন্তু আমার একেবারেই সফট হয়ে গেছে। দেখুন হাতে করে আমি এইভাবে চাপছি, একেবারেই কিন্তু মুঠোর মধ্যে চলে আসছে। এদিকে পেঁয়াজটা আমার অল্প একটু লাল লাল করে ভাজা হয়েছে। দেখুন হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এখন আমি এই যে শাকগুলোকে রেখেছিলাম, শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালো করে শাকগুলো নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। শাকগুলো থেকে যেহেতু এক্সট্রা জলটা অনেকটাই বেরিয়ে গেছে, তাই শাকগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই ভাজা হবে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শাকের সঙ্গে লবণ এবং হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং 1 থেকে 2 মিনিট একটুখানি কুক করে নেব। 1 থেকে 2 মিনিট কুক করে নিলে কিন্তু শাকটা আরও বেশি নরম হয়ে যাবে। তাহলে শাকটা কুক হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ সাদা সরষে, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 1 চামচ মতো পোস্ত। পোস্তটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। অল্প একটু জল দিয়ে আমি এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এবং একদম মিহিভাবে কিন্তু পোস্তটা বাটা হয়েছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু আমার আরও বেশি নরম হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু কুক হয়ে গেছে। বেশি সময় নিইনি, 1 থেকে 2 মিনিট একটুখানি কুক করলেই এই রকমভাবে শাকগুলো কিন্তু কুক হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সমস্ত শাকের সঙ্গে এই মশলাটা মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আরও একটু সময় ধরে ভেজে নিয়েছি। এরপর মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। যেহেতু শাকের তো কোনো তেমন টেস্ট নেই, তাই একটু চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। সামান্য একটু জল দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনাটা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একটুখানি কুক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঢেঁকি শাকের অসাধারণ স্বাদের পাতুরি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আমার পাতুরি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। জল কিন্তু একেবারেই শুকিয়ে এসছে, একদম গায়ে গায়ে হয়েছে। ঢেঁকি শাকের পাতুরি আমার একেবারে তৈরি। আমি একটা প্লেটে সবটা তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দরভাবে এবং কতটা সহজে এই রেসিপিটা বানানো যায়, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। ওপর থেকে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার জন্য এটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে ভরপুর হয়ে যাবে। এই রকম ভাতের সঙ্গে এরকম ঢেঁকি শাকের পাতুরি যদি থাকে, আমি কথা দিচ্ছি আপনার আর অন্য কোনো পদই লাগবে না। দুপুরে কিন্তু মুহূর্তের মধ্যে 1 থালা ভাত কোথায় উধাও হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেখলেন তো একদম সহজে একদম তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়।
আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনি সবার আগে তার নোটিফিকেশান পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।